সিআইডিতে আছেন বা পুলিশ যারা আছেন বা এই ধরনের কাজে যারা নিয়োজিত আছেন আমাদের দেশে, আমাদের নিরাপত্তার জন্য যারা আছেন, তাদের যে দায়িত্বটা, তাদেরকে বেশ শক্ত হতে হয়। এবং বেশ শক্ত হতে হয় কারণ আসলে পরিস্থিতির এটাই হয়তো ডিমান্ড যে আমাকে এতখানি শক্ত হতে হবে। তো এই শক্ত কাজটা আপনি খুব যত্ন নিয়েই করেন এবং নির্ভরতার সাথেই করেন এবং দায়িত্ব নিয়ে পালন করেন। কিন্তু এটার সাথে আপনি মডেলিং করছেন, অভিনয় করছেন, ফ্যাশন কোরিওগ্রাফি করছেন, নাচ গান, সব কিছুর সাথে আপনার একটা সম্পৃক্ততা আছে। তা আমি জানতে চাই, এই যে নমনীয়তা, আবার এই যে একটু শক্তিশালী একটা রোল আপনাকে প্লে করতে হয়, এই দুটো রোলের ব্যালেন্সটা আপনি নিজের ভেতরে কিভাবে করেন? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা হারমোনিয়াম কিনে দেয়। সেই থেকে আমার হারমোনিয়ামে আমি গান করি। আর আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা, মরহুম আব্দুর রহিম চৌধুরী, উনি হেলথ ইন্সপেক্টর ছিল। তো আমার বাবার খুব স্বপ্ন ছিল যে আমরা 2 ভাই 2 বোন। তো বাবার খুব স্বপ্ন ছিল যে আমার মেয়ে পুলিশ অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে। তো আমার বাবা 2000-এ মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার চাকরি হয়েছে 2004-এ, এবং কোথায় হয়েছে? সিআইডিতে হয়েছে। এটা আমার ছোটবেলা থেকেই খুব, মানে আমি যখন সিআইডির কথা শুনতাম, ইন্ডিয়ান একটা সিআইডি, আমার কাছে মানে কেন জানি মানে একটু অন্যরকম বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো সিআইডিতে এসে আমার মানে এত ভালো লাগছে যে না, এটা আমার জীবনের সাথে মিলে গেছে। আমার বাবার স্বপ্ন ছিল যে আমার মেয়েরা পুলিশ অফিসার হবে, তো আমি সিআইডিতে এখানে আসছি। আর আমি যে মডেলিং করি, নাচ করি, গান করি, এগুলো হচ্ছে আমার বাবা নিজে গান লিখতো, সুর করতো, নিজেই আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল। বাবার অনেক স্বপ্ন ছিল যে তুমি একদিন সিঙ্গার হবা, কিন্তু আসলে সিঙ্গার আমি ওইভাবে হতে পারিনি। কিন্তু আমি একটু সিকিউরিটিতে আছি, ওখানে আমি সমান্তরালে আমি জবের পাশাপাশি অ্যাক্টিং করে যাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমার একটা উক্তি আছে, মনের শক্তি বড় শক্তি, মনের জোর বড় জোর। আমি এখন যে এখানে লেডিস ক্লাবে আসছি, আমি কালকে থেকে খুব এক্সাইটেড যে আমি কখন যাব। আমি সারাদিন অফিসের কাজ করে, আমার অফিস হচ্ছে 9টা থেকে 4টা, আমি 4টা পর্যন্ত অফিস করে তারপরে এখানে আসছি। সবাই কিন্তু সবাই বাসায় চলে গেছে, রেস্ট নিচ্ছে, কিন্তু আমার এটা ভালো লাগে। মিডিয়ার বিষয়টা এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কোথায় যাচ্ছি? আমি লেডিস ক্লাবে আসছি, সেটা অন্যরকম আমার একটা ভালো লাগছে। আমার টেলিভিশন এবং ক্যামেরা স্ক্রিন এগুলোর প্রতি আপনার একটা ভালোবাসা আছে, অন্যরকম একটা ভালো লাগা। আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি অফিস করে আসছি, মনে হচ্ছে যে আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসছি। যখন আপনি একটা কাজকে ভীষণ ভালোবাসেন, সেটা অনেক এনজয় করেন, খুবই ভালো লাগে। মানে আমি কি অফিস করছি নাকি শুটিংয়ে আসছি, এটা আমার কখনো, আমি দুটাকেই সমানভাবে প্রাধান্য দিই। এবং আমার উক্তি মনের শক্তি বড় শক্তি, মনের জোর বড় জোর। সেই জন্য আমার কাছে এটা কোনো প্রবলেমই মনে হয় না। যখন যেখানে কাজ হয় আমি চলে যাচ্ছি, করতেছি, আমার মনের জোরটা অনেক বেশি।